এই গল্পটা কোরআনের। এই মোহাম্মদ নবীর উম্মাতরা, বলো তোমাদের নবীকে এই পাহাড়কে সোনাতে বদলে দিতে, তাহলে এই মোজেজা দেখে আমরা ঈমান নিয়ে আসবো আল্লাহর উপর। এই গল্পটা ওই ব্যক্তির যিনি সুন্দরী নারী স্বর্ণ মুদ্রা দিয়ে আল্লাহ নবীকে কিনে নিয়ে মূর্তি পুজো করতে রাজি করাতে চেয়েছিলেন। কিনে নেব মোহাম্মদকে, করে নেব সমঝোতা মক্কার সুন্দরী মেয়েদের আর স্বর্ণ মুদ্রা দিয়ে। অবশ্যই, প্রয়োজন পড়ে তো তাকে আমরা সর্দারও বানিয়ে নেব। এই গল্পটা ওই রাতের, যে রাতে তাওহিদ আর শিরককে এক করার চক্রান্ত করা হয়েছিল। স্বাগতম মোহাম্মদ, আপনার পয়গামে আমাদের সবার অন্তর রোশনীতে ভরে গেছে। হ্যাঁ, অবশ্যই, আপনি আমাদের সবাইকে সঠিক রাস্তা দেখিয়েছেন। আর এই জন্যই আজকে আপনার জন্য একটা অফার নিয়ে এসেছি, একটা সমঝোতা। এই গল্পটা সূরা কাফিরুনের। قل يا أيها الكافرون। ছোটবেলাতে আমরা সাধারণত আলহামদুলিল্লাহ সূরার পর 4টি কুল সূরা অবশ্যই মুখস্থ করি। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون। আরেকটা অবাক করা বিষয় হলো, আমাদের সমাজে লক্ষ্য করলে দেখা যায় ছোটখাটো কোনো কারণেই একজন আরেকজনকে কাফির বলে ডাক দেই। মোহন, ওই দেখো রমজান মাসে কিভাবে জুস খাচ্ছে। কাফির হ্যায়। কিন্তু আফসোস হলো, আমরা খুব কম মানুষই জানি কাফির শব্দটা মানে কি, আর এই শব্দটা কি যে কাউকে বলা যায়, বলা উচিত। সুতরাং আজকের ভিডিওটি দেখার পর আর কখনো কাউকে কাফের বলবেন না, এতটুকু শিওরিটি আমি দিতে পারি। আর একটা বিষয় জানতে পারবেন, কুল দিয়ে যে 4টি সূরা শুরু হয়েছে, এই সূরাগুলো কুল দিয়ে কেন শুরু হয়েছে, কি সেই কাহিনী যার কারণে সূরা কাফিরুন নাজিল হয়েছে, আর কারা ওই লোকজন যারা আল্লাহর নবীকে কিনে নেওয়ার চেষ্টা করেছিলেন। আমাদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে গেল, এখন তাকে হত্যা করা ছাড়া আর কোনো রাস্তাই নেই। এই কাম করবে কে? আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, 1400 বছর পূর্বে নাজিল হওয়া এই সূরাতে আজ আমাদের জীবনে কি কাজ? এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর মিলবে আজকের ভিডিওতে। অনেক মুফাসসিরদের মতে এই সূরা ওই সময় নাজিল হয়েছিল যখন মক্কার বড় বড় সর্দাররা আল্লাহর নবীকে কিনে নেয়ার চেষ্টা করে ও ব্যর্থ হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। 4 দিন ধরে তোর এই অবস্থা, এখন তো বলে দে যে হবলই তোদের খোদা।